দুনিয়ার নিয়ম হলো যে যত বড় হয় পরিচয় তত বড়। কথা বলেন না কেন? আল্লাহ হলেন সব থেকে বড়। যত বড় আমরা চিন্তা করতে পারি তার থেকেও বড়, যত বড় ফিকির করতে পারি তার থেকেও আল্লাহ বড়। সে আল্লাহ তাআলার পরিচয়, অথচ মাত্র 4 আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে কুবাতে, মদিনার মসজিদে কুবা নাম শুনছেন তো? এই মসজিদে কুবাতে নবীজি তার যুগে একজন সাহাবীকে ইমাম বানিয়ে পাঠালেন। কিন্তু এই সাহাবী যখনই নামাজে দাঁড়ায় সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে। প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, এরপরে অন্য কোন সূরা মিলায়। সাহাবায়ে কেরামদের কয়েকজন এসে নবীজিকে বিচার দিলেন, হুজুর আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন তিনি তো প্রতি রাকাতে সূরা ইখলাস পড়েন। নবীজি ইমাম সাহাবীকে ডাকলেন, এই সাহাবায়ে কেরাম তোমার ব্যাপারে মুসল্লিরা যা বিচার দেয় সঠিক না বেঠিক? তো ইমাম বলছে সঠিক। নবী বললেন তুমি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো কেন? সাহাবী বললেন, হুজুর আমার কাছে এই সূরাটা এত প্রিয় মনে হয়, মনে চায় সব সময় এই সূরাটাই পড়ি। যেহেতু আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এজন্য আমি আগে সূরা ফাতিহা পড়ি এরপরে সূরা ইখলাস পড়ি। এত প্রিয় সূরা ছিল সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে যাকে আরবিতে বলে শানে নুজুল। প্রেক্ষাপট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা মক্কাবাসীকে দাওয়াত দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। গোটা মক্কাবাসীকে নবী দাওয়াত দিচ্ছেন, এমন এক কথার দিকে আসো যেই কথায় গোটা পৃথিবীর মানুষকে বৈষম্যহীন করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ ভালো হইল না? কি করে দিবে? বৈষম্যহীন। ধনী আর গরিবের ভেদাভেদ থাকবে না, সুন্দর আর কালোর ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার ভেদাভেদ থাকবে না, নেতার জনগণের ভেদাভেদ থাকবে না, সবাইকে এক করে দেওয়া হবে। সে কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো গোলামি করব না। এটা এমন এক কথা যে কথায় কোনো বৈষম্য নেই। বলেন না কেন কথা? যে কথায় কি নেই? গোটা ইসলামের মধ্যেই বৈষম্য নাই, ইসলামের কোন কাজের মধ্যেই বৈষম্য নাই। আপনি খুঁজে দেখেন, ইসলামের ঈমানের পরে প্রথম কাজ হলো নামাজ। প্রথম ইবাদত কি? আপনারা কথা না বললে আমি আলোচনা করতে পারবো না। না, প্রথম কাজ কি? এই নামাজের পদ্ধতিটা কেমন? মালিক যেই কাতারে, কর্মচারীও সেই কাতারে, ড্রাইভার যেই কাতারে, গাড়ির মালিক সেই কাতারে। কোনদিন যদি কোম্পানির চেয়ারম্যানের সাথে সাধারণ একজন দারোয়ানও দাঁড়িয়ে যায়, চেয়ারম্যান বলতে পারবে না বেটা তুই আমার পাশে দাঁড়িয়েছিস কেন? অধিকার আছে? বরঞ্চ কখনো এমন যদি হয় যে বিশাল কোম্পানির এমডি, দারোয়ান, এমডি সাহেব আসতে দেরি করছেন, চেয়ারম্যান সাহেব আসতে দেরি করেছেন, অথবা আপনার এই এলাকার চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেব মসজিদে আসতে দেরি করেছেন, সাধারণ একজন মানুষ আগে চলে আসছেন, তিনি সামনের কাতারে, এমপি সাহেব পেছনের কাতারে। কথা বলে না? যখন নামাজের সাজদায় গেলেন
তখন দৃশ্যটা এমন হলো যে এমপি সাহেবের সাজদায় মাথা গিয়া ওই দারোয়ানের পায়ের কাছে গিয়ে ঠেকছে। একথা বলার কোনো অধিকার নেই, তুই আমার সামনে কেন দাঁড়িয়েছিস? কথা বলেন না তো। ইসলাম বুঝিয়েছে গোটা ইসলামটা বৈষম্যহীন ইসলাম, ঠিক কিনা? আজকে স্বাধীনতার 53 বছর পরে এসা ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে কাউকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। মূল কারণ কোথায়? মূল কারণ খুঁজে দেখেন। মূল কারণ হলো 53 বছর পর্যন্ত এ দেশ যারা পরিচালনা করেছে, ইসলাম দিয়ে দেশ পরিচালনা করে নাই, কোরআন দিয়ে দেশ চালায় নেই। আপনারা ঠিক বলতে পারবেন না আমি জানি, কারণ ঠিক বলার মতো কলিজা হয় নাই এখনো দেশের মধ্যে। 53 বছর এদেশ কোরআন দিয়ে চালানো হয় নাই, ইসলাম দিয়ে 53 বছর এদেশকে চালানো হয় নাই। যদি এ দেশ 53 বছর ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, নবীজির আদর্শ দিয়ে, আসমানি কিতাব দিয়ে পরিচালনা করা হতো, খুদার কসম 53 বছর পরে এসে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। আপনারা বুঝছেন না বুঝেন নাই? বৈষম্য বিরোধী আন্দোলন কেন করা লাগলো? কারণ হলো ইসলাম দিয়ে দেশ চলে নাই। সুতরাং আমাদের দিলের তামান্না আগামী দিনের দেশ ইসলাম দিয়ে পরিচালনা হোক। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাতে যদি আমাদের আরেকবার রাজপথে নামতে হয়, আসতে বলে রাজপথে নামতে হয়, যদি রক্ত দিতে হয়, জীবনটাও যদি দিতে হয়, তৈয়ার কারা কারা হাত উঁচা করে রাখো। নারায় তাকবীরেও ঝামেলা আপনাদের, ঠিক করে নারায় তাকবীরটাও দিতে পারেন নাই। 16 বছর দেন নাই তো, কথা কন না। আমি শিখাই দিই আপনার করে, পারবেন? পারবেন? এই কথা বলেন, পারবেন? স্লোগান হবে সব নেতা টেতা বাদ। জীবনে বহুত নেতা করে খুশি করানোর জন্য স্লোগান দিয়েছেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র কত ভালো, পবিত্রতা তো দেখতেছেন আপনারা। কি কথা বলেন? কি পরিমাণ পবিত্র বুঝেন? নেতা পালানোর সাথে সাথে কর্মীরা এমন পালানি শুরু করছে, দাড়ি কামাইয়া কালার করে কালো বানাইছে, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি আর গেঞ্জি পরছে, এরপরে টলারের মধ্যে উঠা গিয়ে ধরা খায়। জাতিকে কি দিয়ে বুঝাই বলেন? এই জন্যে আওয়াজ ইসলামের জন্য, ঠিক আছে তো ইনশাআল্লাহ? দুনিয়ার সব নেতা ঠেতা বাদ দেন, নেতা আজকের থেকে আমাদের নবী। বলেন নেতাকে? সবাই বলে না নেতাকে? তোমার নেতা আমার নেতা, বলেন বলেন, তোমার নেতা আমার নেতা। মাইক দিবেন না, মাইক দরকার নাই, পাবলিক মুখ দিয়ে বলব, এইটার শান্তি আলাদা। তোমার নেতা আমার নেতা, সবাই জবান খুলা শিখাইতেছি, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। ঠিক আছে তো? পারবেন না স্লোগানটা দিতে? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, হাত দুইটা উঁচা করেন, টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তোলে নাই, ধরে মহাব্বত করে হাত দুটো তুলে দেন। মাশাআল্লাহ, সবাই হাত তুলছে তো? হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, ডান ঝাঁকি দেন। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে। তৈয়ার ইনশাআল্লাহ? আওয়াজ ভালো পাই না, তৈয়ার ইনশাআল্লাহ? নারে তাকবীর। না গাড়ি ঘোড়া পোষাইলো না,
আরো জোরে লাগবে। রাজি? দুই হাত উঁচু করে নারে তাকবীর। তো মোটামুটি হইতেছে, আরো হবে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদ ঘুষ যেখানে, কি কয় নাই তো? বুঝে বললেন নাই তো? আপনাদের এই অঞ্চলে সুদখোর আসেনি? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর সবই তো আছে, আবার নাই কোন কেন? আমরা নাই, এখানে যারা আসছি আমরা নাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যদি এখানে এমন কেউ থেকেও থাকেন সুদখোর, ঘুষখোর, খারাপ কোন কাজে লিপ্ত, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হব, আর হারাম কাজের সাথে থাকবো। সবাই থাকবো। আল্লাহ কবুল করুন। চিল্লায় বলেন আমিন। জোরে আওয়াজ দিয়ে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ভাইরা আমার, এত কথা কেন? কথা হবে না, কোনো কথা হবে না। জায়গা না থাকলে আমি কি করব? আপনারা প্যান্ডেল করছেন, একটু একটু সামনের দিকে আগে, একটু একটু করে কথা সবাই বলেন না, আমি বলতেছি, আমি একা বলি, আপনারা কাজ করেন। একটু একটু সামনের দিকে আগান, আর জবানে জিকির থাকুক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, একটু নড়তে হবে, জায়গা ওই যে অনেক খালি হয়েছে, সামনে আগানোর কারণে জায়গা খালি হয়ে গেছে। মাশাআল্লাহ, একটু একটু করে সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুইজন মুরব্বী আছেন, ওনারা উঠতে পারছেন না, যুবকরা সামনে চলে আসো, তাইলে হয়। যুবকরা সামনে চলে আসো, জায়গা ঠিক থাকলে, খালি থাকলে। এই যে খালি হয়ে গেছে, কিছু মানুষ সামনে আগানোর কারণে জায়গা মোটামুটি ভালো খালি হয়েছে। আপনারা আগান, এখান থেকে আগান। এই যে দুই তিনজন আপনারা বসে রয়েছেন, এই যে এখানে খালি তো, আসেন সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি দাওয়াত দিলেন গোটা মক্কাবাসীকে, এমন এক কথার দিকে আসো যে কথায় গোটা সমাজের মানুষকে এক করে দিবে, বৈষম্য থাকবে না, সাদা কালো ধনী গরিব সবাইকে সমান করে দিবে। সেই কথা হলো, কার ইবাদত করব? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে, কার ইবাদত করব? নবীজি যখনই এই আল্লাহর দাওয়াত দিলেন, মক্কার কাফির আর মুশরিকরা এসে নবীকে প্রশ্ন করেন, মুহাম্মদ, আমরাও আল্লাহ মানি, আবার তুমিও আল্লাহর দাওয়াত দিতেছ, তোমার আল্লাহ, এই আল্লাহ কোন আল্লাহ? এই আল্লাহর পরিচয় কি? এই আল্লাহর বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ পরিচয় কি? কাফিরদের এই প্রশ্নে একটা কথা বের হয়, সেটা হচ্ছে এই প্রশ্ন দ্বারা বোঝা যায় মক্কার কাফিররা আগের থেকে আল্লাহ মানত না, মানত না? কথা বলে না? মানত। এখন প্রশ্ন হলো, যদি কাফিররা আগের থেকে আল্লাহ মানে, তাহলে কাফির হয় কেমনে? ঠিক না? আল্লাহ মানলে তো ইমানদার হওয়ার কথা। আপনি দাঁড়ায় আছেন কেন? বসো।
আল্লাহ মানলে তো ইমানদার হওয়ার কথা, তাহলে আল্লাহ মানলে কাফির হয় কেমনে? এটা হলো বুঝার বিষয়। মক্কাতে ইহুদি ছিল, নাসারা ছিল, কাফির ছিল, মুশরিক ছিল। গোটা পৃথিবীতে শুধু নাস্তিকরা আল্লাহ মানে না, নাস্তিক ছাড়া সবাই আল্লাহ মানে, কিন্তু এরা ইমানদার না। কারণ কি? যেমন দেখেন, ইহুদিদের বিশ্বাস হলো খোদা দুইজন। কয়জন? জোরে বলে না কথা। এটা ইহুদিদের বিশ্বাস। একজন হলেন আল্লাহ, এক খোদা। পয়গম্বর উযাইর আলাইহিস সালাম ছিলেন একজন। ইহুদিদের বিশ্বাস হলো উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, সে আরেক খোদা। জোরে আওয়াজ দিয়ে একটু নাউযুবিল্লাহ বলেন। এইজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের বিশ্বাস হলো উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে, ইমানদার না বেঈমান? দেখেন, আল্লাহকে মানে ঠিক, কিন্তু বেঈমান। খ্রিস্টানরা তারাও আল্লাহ মানে। খ্রিস্টানরা আল্লাহ মানে কেমনে? খ্রিস্টানদের বিশ্বাস হলো খোদা তিনজন। কয়জন? বলেন না কথা। কয়জন? খ্রিস্টানদের বিশ্বাস একজন আল্লাহ, এই এক খোদা। আবার মারিয়াম আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের মা, খ্রিস্টানদের বিশ্বাস হলো মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, সে আরেক খোদা। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, সে আরেক খোদা। খ্রিস্টানরাও আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? আমাদের দেশের হিন্দু ভাইয়েরা, এখানেও হিন্দু ভাই থাকতে পারেন, মাইকের আওয়াজ তাদের কাছেও যেতে পারে। আমি আপনাকে কটূক্তি করে কথা বলছি না, আপনাকে রাগানোর জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। হিন্দু ভাইরাও আল্লাহ মানে। কেমনে মানে? হিন্দু ভাইদের বিশ্বাস হলো আল্লাহ হইলেন প্রধান উপদেষ্টা। বুঝে না কথা? আল্লাহ হলেন প্রধানমন্ত্রী, কিন্তু আল্লাহর আবার অনেক মন্ত্রণালয় আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে এক একজন মন্ত্রীকে ভাগ করে দিছে। যেমন এখনকার মন্ত্রণালয় এক একজন উপদেষ্টারে দেওয়া হয়েছে। কথা হয় না? এর মধ্যে গতকালকে আরো 5 জন নতুন করে উপদেষ্টা ঘোষণা করা হয়েছে। তবে 2 জনকে অত্যন্ত বিতর্কিত বলে এদেশের মানুষ জানে। সুতরাং আমি আগেও বলেছি, আজকেও ঢাকার এক সেমিনারে বলেছি, আজকে আপনাদেরকেও বলে যাই, বাংলাদেশের ছাত্র জনতার রক্তের সাথে যেন কেউ গাদ্দারি না করেন। সাবধান। বাংলাদেশের আপামর জনতা দীর্ঘ বছর নির্যাতন সহ্য করে, রক্ত ঝরিয়ে, জীবন দিয়ে জালিমকে বিতাড়িত করেছে। সুতরাং নতুন করে বিতর্কিত কাউকে যেন এখানে দায়িত্ব দেওয়া না হয়। যা হোক, হিন্দু ভাইদের বিশ্বাস এক একটা মন্ত্রণালয় এক একজনের, এই জন্য তারা মূর্তি বানাইছে আলাদা আলাদা। হিন্দুদের মূর্তি কতগুলো? 360 মূর্তি, তাদের 360 খোদা। এই জন্য হিন্দুদেরকে বলা হয় বহুবিধ। হিন্দু ভাইদের বিশ্বাস হলো কোন মূর্তির পূজা করলে সংসারে শান্তি আসে, কোন মূর্তির পূজা করলে ব্যবসা ভালো হয়, কোন মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ে হয়, কোন মূর্তির পূজা করলে সংসারের ইনকাম ভালো হয়, কোন মূর্তির পূজা করলে ফসল আদি ভালো হয়। এজন্য আমাদের দেশে কেউ একজন বলছিল, এবার মা গজে চড়ে এসেছে, এই জন্য ফসল খুব ভালো হয়েছে। কি কইছিল? আমার দরকার নাই, কারণ আমরা রোগের নাম বলি, রোগীর নাম ঢম বলার দরকার নেই। কারো বিশ্বাস যদি এটা হয় যে মা গজে চড়ে এসেছে এই জন্য ফসল ভালো হয়েছে, ইসলাম বলে, কোরআন বলে, সে আর ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়।
কথা বোঝেন নাই? তো হিন্দু ভাইদের বিশ্বাস হলো খোদা যত, মন্ত্রণালয় তত, এক এক খোদার এক এক ক্ষমতা। তাইলে বলেন হিন্দু ভাইরা ইমানদার না বেঈমান? তাইলে এবার এটা ক্লিয়ার করে বুঝেন, ইহুদিরাও আল্লাহ মানে কিন্তু ইমানদার না, খ্রিস্টানরাও আল্লাহ মানে ইমানদার না, হিন্দু ভাইরাও আল্লাহ মানে ইমানদার। ইমানদার কেমনে হবে? ওরা যেহেতু আল্লাহ মানে এই জন্য ওরা এসে নবীজির কাছে প্রশ্ন করলো, মুহাম্মদ আমরাও তো আল্লাহ মানি। আবার কথা বলে কারা? এত কথা কিসের আশেপাশে? হ্যাঁ, স্বেচ্ছাসেবক দেন, চারিদিকে স্বেচ্ছাসেবক দেন, কোনো কথা হবে না। এরা আল্লাহ মানে কিন্তু ইমানদার না, এই জন্য ওরা এসে নবীজির কাছে প্রশ্ন করে, মুহাম্মদ আমরাও তো আল্লাহ মানি, তুমি আবার আল্লাহর দাওয়াত দিচ্ছ, তোমার আল্লাহর পরিচয় কি? এখন ওরা মনে করেছে আমাদের আল্লাহ বুঝি ওদের খোদার মতো, ওদের খোদার যেমন বাবা আছে, ওদের খোদার যেমন সন্তান আছে, ওদের খোদা যেমন মুখাপেক্ষী, মনে করেছে আমাদের খোদারও বাবা আছে, আমাদের খোদারও মা আছে, আমাদের খোদারও সন্তান আছে। এই জন্য নবীর কাছে এসে প্রশ্ন করলেন, রাহমাতুল লিল আলামিন কোন জবাব দেন না, কারণ নবীজির অভ্যাস হলো নবীজি যতক্ষণ ওয়াহী নাজিল না হতো ততক্ষণ আমার নবী জবাব দিতেন না, কথা বলতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বে কারীম বলেন, পয়গম্বর আমার কথা ততক্ষণ বলেন না যতক্ষণ আল্লাহ তাআলা ওয়াহী নাজিল না করেন। কোন কাফির আর মুশরিক এসে যদি আমার নবীর কাছে প্রশ্ন করে নবীজি চুপচাপ করে বসে থাকেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহী নাজিল হয় তো নবী জবাব দেন, ওয়াহী নাজিল হয় না তো আমার নবী জবাব দেন না, 14 দিন কেটে যায়। সূরা কাহফ নাজিল হলো 14 দিন পরে আয়াত নাজিল হয়েছে। 14 দিন নবীজি চুপচাপ ছিলেন, 3 প্রশ্ন নিয়ে আসছিল সূরা কাহফ, যেজন্য নাজিল হয়েছে। কাফির মুশরিকরাও চুপচাপ করে আছে, নবীজিও চুপচাপ আছেন। হঠাৎ করে জিবরিল আমিন নাজিল হয়েছেন সূরাতুল ইখলাস লইয়া, নবীজির কাছে সূরা ইখলাস নাজিল করে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। পয়গম্বর, গোটা পৃথিবীর মানুষ আপনার আল্লাহর পরিচয় জানতে চায়, আপনার আল্লাহর বাবা আছে কিনা, সন্তান আছে কিনা, বংশ পরিচয় কি জানতে চায়। গোটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, আমি যে আল্লাহর গোলামি করি সেই আল্লাহর কোনো বাবা নাই, সেই আল্লাহর কোনো সন্তান নাই, সেই আল্লাহর কোনো ভাই নাই, সেই আল্লাহর কোনো বোন নাই, সেই আল্লাহর কোনো বংশ নাই, সেই আল্লাহর দুনিয়ায় সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয়, আমার আল্লাহ হলেন এক এবং একক। এবার বুঝলে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিল্লায়া। তাহলে ইমানদার হওয়া তখনই যাবে যখন আল্লাহকে এক বলে স্বীকার করা যাবে, ঠিক না? এবার সকল ক্ষমতার উৎস যখন আল্লাহকে মানব তখন পাক্কা সচ্চা ইমানদার হওয়া যাবে। বলেন সকল ক্ষমতার উৎস একমাত্র কার কাছে? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে বলেন। এটা হলো ইমানদারের বিশ্বাস। এটা হলো কাদের বিশ্বাস? নাস্তিকরা তো বিশ্বাসই করে না। নাস্তিকদের বিশ্বাস হলো সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, গোটা দুনিয়া এমনি এমনি হয়েছে। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে কুফা নগরীতে এক বিখ্যাত নাস্তিক, তার দাবি হলো গোটা পৃথিবী এমনি এমনি হয়েছে, আমি সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করি না। তো লোকজন মুসলমান যারা আছে এদের সাথে তার ডেট হলো যে তোমার সাথে আমাদের যুগের শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে একটা বৈঠক দেয়া হোক,
আমাদের ইমাম থাকবেন আল্লাহ আছেন এর পক্ষে, আর তুমি হলে আল্লাহ নাই এই পক্ষে। তো ডেট দেয়া হলো, মনে করেন আজকে কত তারিখ? আগামীকাল 12 তারিখ সকাল 9টায় আপনাদের এই মসজিদের মাঠে। উদাহরণ দিলাম আর কি, আবার কালকে এসে একত্রিত হয়েন না। নাস্তিক তো সময় অনুযায়ী সব রেডি করে নিয়ে আসছে। 9টা বাজে গেছে, ইমাম আজম আবু হানিফার খবর না। এই ছেলে, এই ছেলে বসো, উঠবা না। এখন উঠা নিষেধ, ঘাড় ঘোরানো নিষেধ। এটা সবক চলতেছে, ক্লাস চলতেছে, ক্লাস। মাদ্রাসা, স্কুল, কলেজেও ক্লাস চলে, এখানেও ক্লাস চলে। তবে ওখানে ভর্তি হতে হয়, শর্ত দিতে হয়, বয়স লাগে। এখানে সব বয়সী লোক বসতে পারে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় না, সবাই বসতে পারে। বসলে এই চেয়ারে যাকে বসিয়েছেন তাকে উস্তাদ বানাইয়া বসাইছেন। সুতরাং উস্তাদের অনুমতি ছাড়া একটুকু ঘাড় ফিরানো যাবে না, উঠার চিন্তা করা যাবে না। প্রয়োজনে ক্লাস কম টাইম করব, বুঝতে পারলাম, অল্প সময় কথা বলবো, কিন্তু উঠার যাবে না, সাবধান। আপনারা উঠতেছেন না, এটা বুঝতেছি আমি, বরং এসে বসছেন। আমি যা পাইছি তার থেকে অনেক বেশি হয়েছে। এরপরে যারা বসছেন এরা উঠবেন না, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 9টা বেজে গেছে, আসতেছেন না। 9:30, যেই টাইম দেওয়া সেই টাইম থেকে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা শেষ হয়ে গেছে, ইমাম আজম আসেন না। নাস্তিক মুসলমানদের বলতেছে, তোদের ইমাম যে আমার সাথে পারবে না এটা বুঝছে, এই জন্য আসতেছেন। নাস্তিক নিজেকে নিজে বিজয় ঘোষণা করার জন্য দাঁড়িয়েছে, বলতেছে যে ইমাম আজম আবু হানিফা ভয় পেয়ে গেছে, সে আর আমাদের এখানে আসবে না, আমরা জিতে গেছি। এই বিজয় ঘোষণা করার জন্য দাঁড়িয়েছে। তো তাকিয়ে দেখে গেট থেকে ইমাম আজম ঢুকতেছেন। নাস্তিক বলে, তোমার সাথে বসার আর সুযোগ নেই, তুমি ফেল, আমরা জিতে গেছি, এটা প্রমাণ হয়ে গেছে। ইমাম আজম বলতেছেন, ভাই সমস্যা তো আমার কোনো থাকতেও পারে, আমি টাইম অনুযায়ী কেন আসতে পারলাম না, সমস্যাটা আগে শোনো, বাহাস নাই করলা। বলে, কি সমস্যা বলো? দেখো, আমার বাড়ি হলো নদীর ওই পারে, হোমনা ব্রিজের ওই পারে, আপনারা চিনেন যেন আর কি, এই জন্য উদাহরণ দিলাম। কালকে আবার গিয়ে খোঁজ লাগাইয়েন না যে ইমাম আজমের বাড়ি আছিল কোনটা। আপনাদের আশপাশের নদী তো মনে হয় এটাই নাকি? ওই পার থেকে এই পার আমাকে আসতে হয়। আমি যখন নদীর পাড়ে আসলাম, এসে দেখলাম কোন নৌকাও নাই, মাঝিও নাই, নৌকা পার হয়ে পারে আসবো কোনো কায়দা নাই। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখলাম আমার পাশে একটা গাছ। এই ছোট চারা গাছটা এমনি এমনি বড় হয়ে গেল। সুবহানাল্লাহ পরে কোন, আগে বুঝালাম তো পরে কোন। এই হঠাৎ করে চারা গাছটা অনেক বড় হয়ে মাটির পানির মধ্যে পড়ে গেল। এই চারা গাছটা এমনি 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 তক্ত হয়ে গেল। তক্তাগুলো জোড়ায় লেগে 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 নৌকা হয়ে গেল। আমি এর উপরে উঠে বসলাম, আর সাঁ করে আমাকে এই পারে নিয়ে আসছে। এই প্রসেসিংটায় আমার 1-1.5 ঘন্টা সময় দেরি হয়ে গেছে। এই জন্য আমার আসতে দেরি হলো। নাস্তিক কয়, সম্ভব জীবনে এটা? তোমাকে ইমাম গাঞ্জা গাইছে, এর মাথা ঠিক নাই। একটা গাছ এমনি এমনি হয় নাকি? গাছটা হঠাৎ বড় হবে, আবার তক্তা হয়ে যাবে, নৌকা হয়ে যাবে, আবার সেটা মাঝি ছাড়া এই পার থেকে ওই পারে চলে আসবে, এটা কোনোদিন সম্ভব না। নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা কয়, তাইলে তুমি আমার কাছাকাছি চলে আসছো, তোমার সাথে আমারও বাহাস শেষ, আমি জিতে গেছি। নাস্তিক কয়, কেমনে জিতলা? তোমার কথাই তো জিতলাম। তোমার কথায় যদি একটা ছোট্ট গাছ বড় হতে না পারে, এমনি এমনি যদি বড় হতে না পারে, এই গাছ থেকে তক্তা যদি এমনি এমনি হতে না পারে, গোটা পৃথিবী যদি কি বলে একটা নৌকা যদি হতে না পারে,
তাহলে গোটা পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এত বিশাল পৃথিবী, গোটা মানুষ কোনদিন এমনি এমনি হতে পারে না। কেউ একজন বানানে ওয়ালা আছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। বলেন তিনি কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ দেয়া, আরো জোরে, তিনি কে? এটা হল নাস্তিকদের বিশ্বাস, কেউ নাই। আর ইমানদারের বিশ্বাস হলো কেউ একজন, তিনি কে? কিন্তু ইহুদিদের বিশ্বাস আল্লাহ দুইজন, খ্রিস্টানদের বিশ্বাস খোদা তিনজন, হিন্দু ভাইদের বিশ্বাস অনেকজন। এই জন্য তো ফিরআউন দাবি করার সুযোগ পেয়েছে, আনা রব্বুকুমুল আ'লা, তুমি সব থেকে বড় রব। কে দাবি করছিল? ফিরআউনের দাবি। দেখেন ফিরআউনের লাশকে আল্লাহ ক্লিয়ার রাখলেন কেন? এখনো পর্যন্ত মমি দেওয়া হয় নাই, এখনো ফিরআউনের লাশ অক্ষত অবস্থায় আল্লাহ রেখেছেন। চামড়া গোশতগুলো হাড্ডির সাথে মিশে গেছে, চেহারার আকৃতি ঠিক নেই, লাশটাকে আল্লাহ সময় রাখছেন। কারণ হলো গোটা পৃথিবীতে যতজন খোদা দাবি করেছে, কেউ সবচেয়ে বড় খোদা দাবি করে নেই। এই ফিরআউন এই দুঃসাহস দেখিয়েছে যে নিজেকে এত বড় খোদা দাবি করেছে, আল্লাহর চেয়েও বড়। এজন্য আল্লাহ ওর সব থেকে বড় শাস্তি দিয়েছে। ফিরআউন যখন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, বলেন তো সব থেকে বড় রব কে? এই যে আঙ্গুলটা উঁচা করে বলতে পারেন নাই, বলেন না কে? এই জন্য তো বান্দা নামাজের মধ্যে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল, একবার না মিনিমাম 3 বার, বেশি হলে 5, এরপরে 7, এরপরে 9, এরপরে 11, আরো বলতে থাকো। সাজদায় গিয়া বান্দা বুঝাইতেছে নিজের টোটাল জীবনের সব অস্তিত্বকে বিলীন করে, সম্পদের মায়া শেষ করে দিয়ে, ক্ষমতা সব শেষ করে দিয়ে, নিজের নাক আর কপালটাকে জমিনের সাথে ঠেকাইয়া আল্লাহকে বুঝায়, আল্লাহ আমি কিচ্ছু না, আমি না চিজ না লায়েক, তোমার সব থেকে বড় রবের পবিত্রতা বর্ণনা করছি। গোলামিত্বের সর্বোচ্চ সাক্ষী হচ্ছে নামাজের সাজদা। এটা গোলামিত্বের সর্বোচ্চ সাক্ষী। কথা বুঝতেছেন আপনারা? এটা গোলামিত্বের সর্বোচ্চ সাক্ষী কি? সাজদা। এই জন্য সাজদায় গিয়া 2টা সাজদা দিয়েছেন আল্লাহ, রুকু একটা, সাজদা কয়টা? ফিরআউন যখন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আল্লাহ বলেন তুই কত বড় খোদা একটু দেখা দরকার। কিচ্ছু করেন নাই, আল্লাহ শুধু নীল দরিয়ার পানি শুকায় দিয়েছেন। দেখেন ফিরআউনকে আল্লাহ কোনদিন জ্বর, ঠান্ডা, কাশি পর্যন্ত দেন নাই। ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবে যে আল্লাহ তুমি আমার এগুলো না দিলে আমার খোদাকে আরো কিছুদিন টিকে থাকতো, এই সুযোগ নেই। জ্বর, ঠান্ডা, কাশি পর্যন্ত হয় নাই। ফিরআউন একটা কাফিরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিল, নীল দরিয়ার পানি ওর কথায় চলতো, ভাটা হতে বলে ভাটা হতো, জোয়ার হতে বললে জোয়ার হতো। আল্লাহ আজকে পানি শুকিয়ে দিলেন। পানি শুকিয়ে যাওয়ার কিছু দিনের মধ্যেই পুরো এলাকার মধ্যে দুর্ভিক্ষ শুরু। ওর দল বল যারা এরা সব দৌড়ে কার কাছে আসছে? কথা কয় না, ফিরআউনের কাছে। যেই ফিরআউন পানি এনে দিতে পারবে না, ওর কাছে যাস কেন? কথা কয় না। যেখানে এত ঝামেলা, এরপরে আবার গুলিস্তান যাওয়ার চিন্তা করস কেন? কথা বুঝার লোক নাই মনে হয়। এরা দৌড়ে ফিরআউনের কাছেই যায়। ফিরআউনের কাছে গিয়া বলে পানির ব্যবস্থা করেন। ফিরআউন কয় আজকে না, আগামীকাল। সান্ত্বনা বুঝ দিয়ে পাঠাই দিল। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার? না। দ্বিতীয় দিন লোক আবার আসছে। ফিরআউন আজকেও কয় আগামীকাল। তৃতীয় দিন লোকজন আবার আসছে। ফিরআউন আজকেও কয় আগামীকাল। চতুর্থ দিন আবার আসছে। ফিরআউন কয় আগামীকাল। 2-3 দিন ঘোরানো হয়ে গেল তো এবার লোকজন দাঁড়ায় বলে আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আপনার খোদাগিরির 12টা বাজাবে।
ফেরাউনের মনে তো ভয় যে আমি তো আসলে খোদা না। ভণ্ড নিজে জানে যে সে ভণ্ড। কথা বলেন না কেন? ফেরাউনের ভয় যে আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি তো টিকবেই না, আমায় জানি বাঁচবে না। যেমন করে ও কাজকে রাতের মধ্যে ফয়সালা বের করতে হবে। একা একা রওনা করেছে ফেরাউন। খুব কথাটা মনোযোগ দিয়ে শোনেন এই কথাগুলো, যদিও জানা ঘটনা, কিন্তু মনোযোগ দিয়ে পরে শুনেন, কাজে লাগবে, মিলাইতে পারবেন। একা রওনা, আর্মি নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, কেউ নাই। রাতের অন্ধকারে গিয়া পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকেছে। কোন কোন বর্ণনায় এমনও পাওয়া যায় যে পা দুইটা রশি দিয়া উপরে পাথরের সাথে বেঁধে ঝুলেছে ফেরাউন। ঝুলে এবার আল্লাহর কাছে দোয়া করতেছে। ফেরাউন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো খোদা না, আমি তো আসলে ভণ্ড, পানি দেওয়ার ক্ষমতা আমার নাই। আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি টিকবে না, আমি নিজেই বাঁচবো না। তুমি যেমন করে হোক আমাকে পানির ব্যবস্থা করে দাও। রব্বে করিমের তো ওয়াদা আছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। রব্বে করিমের ওয়াদা, গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেলাম, বিপদের মধ্যে পড়ে গেছো, অসুবিধার মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার আছি। বেঈমানের ডাকে আমার মালিক ডাকার মতো ডাকতে পারলে বেঈমানের ডাকেও সাড়া দেন। ইবলিসকে আল্লাহ যখন নিজের রাজত্ব থেকে বের করে দিলেন, ইবলিস আল্লাহর কাছে চেয়েছে, ইবলিস আল্লাহর কাছে থেকে চেয়ে পেয়েছে। ফেরাউনের মতো কাফেরও আল্লাহর কাছে চেয়ে পেয়েছে, কিন্তু আপনি আমি ইমানদার চাইতে পারি না, এই কারণে আল্লাহর কাছ থেকে পাই না। সাউন্ডটা বাড়ায় রেখো ভাই, কমায়ও না কিন্তু, সব আরো বাড়ায়। লম্বা সময় দোয়া করেছে, সারা রাত লম্বা সময় দোয়া করার পরে ফেরাউন গর্তের থেকে বের হয়। গর্ত থেকে বের হয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো আছে, সুঠাম দেহের যুবক, বিশাল দেহওয়ালা যুবক। যুবককে দেখলেই মনে হয় যুবক অনেক শক্তিশালী, বিশাল শক্তি রাখে। যুবক ফেরাউনকে দেখে বলে, আপনারে সারা মিশর শহর খুঁজলাম, কোথাও পাইলাম না, খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। বলে, কেন আসছো? বিচার নিয়ে আসছে, আপনার কাছে একটা বিচার দেব। ফেরাউন ধমক দিল, বেটা আহম্মক, এটা বিচারের জায়গা না, আমার সিংহাসনে যাবি, সেখানে বিচার করব, এখানে বিচার করার জায়গা না। যুবক ডেকে বলে, ফেরাউন খুঁজতে খুঁজতে যেহেতু এখানে চলে আসছি, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিতে হবে। এখানে বসে বিচার না করে, ফয়সালা না দিয়ে এক কদম সামনে বাড়াবেন, ঠ্যাং ভেঙা বলো সুবহানাল্লাহ, বাড়ি যায় গেল। ফেরাউন ভয় পেয়ে গেছে, বড় অবস্থা খারাপ। এই যুবক যদি আসলে আমার পায়ের মধ্যে বাড়ি দেয় তাইলে আমার পা ভেঙে যাবে। ভয়ের কারণে ডেকে বলে, যুবক বলো তোমার কি সমস্যা? যুবক ডেকে বলে, আমার বিচার হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? বুঝেন নাই আপনারা? কি বুঝছেন? নিজের বিচারেই নিজেরে মারবে। কথা বলতে বলতে ফেরাউন পাহাড়ের চূড়ায় উঠছে। বারবার তো টেনশন, শুধু পানি আসছে কিনা। হঠাৎ করে তাকিয়ে দেখে নীল দরিয়ায় পানি দেখা যায়। ফেরাউন বুঝতে আর বাকি নেই যে আমার খোদাগিরি তো টিকছে। যুবক কি বলছে, যুবকের ওই দিকে কান দেওয়ার টাইম নেই। শুধু এতটুকু শুনছে যে কোন গোলাম মালিকের বিরোধিতা করলে আর মালিকের নিজেকে মালিক বলে দাবি করলে কি শাস্তি হওয়া দরকার। ফেরাউন বলে, শাস্তি আবার কিসের? ওর এই পানির মধ্যেই চুবাইয়া মারা দরকার।
শাস্তি কি দিছে? যুবক কয় তাইলে আর দেরি করে লাভ নাই, কাগজ কলম দিয়ে লিখে দেন। কাগজ কলম দিয়া কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হয়ে যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার শাস্তি হলো পানির মধ্যে চুবিয়ে মারা। যুবক লেখা নিয়ে চলে গেছে, এবার এলাকায় চলে আসছে ফেরাউন। ক্ষমতা আগের থেকে কি পরিমাণ বাড়ছে মনে করেন। চতুর্থবারে আইছে, বোঝেন নাই? দাপটের ঠেলায় তো কাউরে কেয়ার করার টাইম নেই। কথা কও না কেন মুসলমান? হুজুরগেরও গণার টাইম নাই, সব এলাকা থেকে ভাগাও। আলেমদেরকে ধরে 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 জেলের মধ্যে ভরো। টুপিওয়ালা দেখতে চাই না, দাড়িওয়ালা দেখতে চাই না, জুব্বাওয়ালা দেখতে চাই না, কালিমার কথা শুনতে চাই না। স্লোগান শুরু হয়েছে না? সংবিধান থেকে বিসমিল্লাহ হটাও। মানুষগুলো আদমের সন্তান না, বান্দরের বাচ্চা, এগুলো পড়াও। ইসলামটারে শেষ করার চক্রান্ত যা দরকার সব করেছে ওই ফেরাউনের এক ক্যাটাগরি, এক সিস্টেম। পানি নীল দরিয়ায় ফিরে আসছে। ফেরাউনের ক্ষমতা এত বেশি, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আর এলাকায় সহ্য হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে টোটাল মিশর থেকে বের করে দিবেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, মুসা রে, ফেরাউন যেহেতু তোমার এলাকায় রাখতে চায় না, তুমিও থাইকো না, নদীর কাছে চলে যাও। আল্লাহ বলছেন, পয়গম্বর মুসাও রওনা করছেন, গিয়ে একদম নদীর পাড়ে। কোথায়? ওই যে পিছন দিকে তাকায় রয়েছে। কোথায়? পিছন পিছন তাকান যাবো না, একদম নদীর কিনারে। ডানে তাকায় দেখে ফেরাউনের লোক আসতেছে, বামেও ফেরাউনের লোক, পেছন দিকেও ফেরাউনের লোক, সামনের দিকে নদী। মুসা আলাইহিস সালামের লোকজন বলেন, আজকে বুঝি ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। আমার সাথে আমার আল্লাহ আছেন। বলেন কে আছেন? আরো জোরে চিল্লায়া বলেন কে আছেন? আমার সাথে আল্লাহ আছেন, রাস্তা দেখায় দিবেন। তোর সাথে সাথে রব্বে কারীম ডাকতে, মুসা রে, হাতের লাঠিটা দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। ওই লাঠি, কোন লাঠি মনে আসেনি? যে লাঠি ফেলে দিলে সাপ হয়, যে লাঠি দিয়ে পাথরের উপরে বাড়ি দিলে পাথর পেটে পানি বের হয়, এই লাঠি তো রব্বে কারীম জিজ্ঞাসা করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এই লাঠি তো সেই লাঠি। মুসা, হাতের মধ্যে ওটা কি? পয়গম্বর মুসা কয়, হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ জিজ্ঞাসা করেন, মুসা হাতের মধ্যে এটা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, হাতের মধ্যে এটা লাঠি, এটা দিয়ে ভর করে চলি, এটা দিয়ে ছাগল চড়াই, এটা দিয়ে আরো অনেক কাজ করি। অনেক অনেক কথা বলে শেষ সময় গিয়ে পয়গম্বর মুসা বলেন, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজ আছে, সব কাজ আপনারে বলা যাবে না। আল্লাহ জিজ্ঞাসেন, হাতে কি? পয়গম্বর মুসা উত্তর দিবেন কি? হাতে লাঠি। এত কথা বলার দরকার আছে? আবার শেষ সময় গিয়ে আরো অনেক কাম আছে। কেন বলছেন? এটা যুবকরা ভালো বুঝবা। মুহাদ্দিসিন মুফাসসিরিন এখানে একটা ছোট্ট কথা লিখছেন। এটা বলার কারণ হলো, আমাদের দেশের এই যে সিম কোম্পানির ফ্রি টক টাইম আছে না, এই জুয়েন্নেডি কথা কইস আসেনি? ফ্রি টক টাইম পাইয়া রাত 12টার পরে মগা মগিরে ফোন দিছে। দেয় না মনে হয়, সব হাসান বসরির খালাতো ভাই বইয়ের সামনে দেখনি? এই জুয়েন্নেডি কথা কইস দেখনি? সাবধান। বিবাহ ছাড়া যত বেগানা নারীর সাথে কথা বলছো, জবানের জিনা হচ্ছে, তার দিকে তাকাও তো চোখের জিনা, হাত দিয়ে ধরো তো হাতের জিনা, পা দিয়ে হেঁটে তার কাছে গিয়েছ, পায়ের জিনা হচ্ছে। মনে রাখো,
মুরব্বিগর ঠিকের আওয়াজ, এটা জুয়ান্নাডির ঠিকের আওয়াজ না। জুয়ান্নাডি চিল্লায় কথা ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য বেগানা কোন নারীর দিকে তাকাইবা না, আজকের থেকে বলে দিয়ে গেল। যদি প্রেম করতে মনে চায় বিয়ে কইরা তারপরে প্রেম করবা, বিয়ে কইরা বউয়ের লগে প্রেম করবা, বউয়ের মেসেজ পাঠাইবা আই লাভ ইউ। আসস কেন, মিথ্যা কথা কইতেছি বেটা, চাও বইব। আর বিবাহিত পুরুষ গুরু ইদানিং কালে যা দেখি, বউয়ে ফোন দিলে ব্যস্ততার শেষ নাই। তাড়াতাড়ি রাখো, কি বলবা দ্রুত বলো, ব্যস্ত আছি। পাশের ঘরের ভাবি ফোন দিলে, ভাবি কেমন আছে, জুতা দিয়ে পিটানো দরকার, এগুলো বিসমিল্লাহ যারা পিটানো দরকার। পরকীয়া দেশটা ভরে গেছে, জিনার ব্যভিচারে দেশটা ভরে গেছে। আর আমাদের দেশের সরকার তো আইনি করে রাখছে 18 বছর আগে বিয়ে করা যাবে না, তাইলে এটা দণ্ডনীয় অপরাধ। প্রেম জনমের করা করো, 8টা 10টা করো, কোনো অসুবিধা নেই। স্লোগান শুনাইছে কি, প্রেম স্বর্গ থেকে আসছে, তোমার কপাল আসছে স্বর্গ থেকে বেটা। প্রেম স্বর্গ থেকে আসছে, কোনটা কোন প্রেম? মা হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামের প্রেম, স্বামী আর স্ত্রীর বৈধ প্রেম স্বর্গ থেকে আসছে। তোমার এই আকাম্য প্রেম স্বর্গ থেকে আসছে নাকি বেটা? এই জন্য যুবকদেরকে নসিহত করে গেলাম, একজন যুবক যদি তাওবা করো, আজকের এই মাহফিল সাকসেস। কথা বললেন না, আজকের এই মাহফিল সাকসেস। একজন যুবক যদি তাওবা করো যে আজকের থেকে মেসেঞ্জারে, ফেসবুকে, কি বলে হোয়াটসঅ্যাপে, ভাইবারে আর কোন নারীকে মেসেজ দেব না, কোন মেয়ের দিকে তাকাবো না, হারাম কাজে সম্পর্ক রাখবো না, খোদার কসম আজকের এই মাহফিল সাকসেস। একজন যুবক রেডি হয়ে যাওয়া, একজন। জীবনটাকে ধ্বংস করে ফেলতেছো, তুমি বুঝতে পারতেছো না কি ধ্বংস করতেছো। তুমি জানো যুবক, তোমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার খবর নাই। তুমি যেই নারীর পেছনে পড়ে লেখাপড়া নষ্ট করলা, চাকরি নষ্ট করলা, ব্রেন নষ্ট করলা, নিজের জীবন যৌবনকে নষ্ট করেছ, অথচ তুমি তোমার নিজের জীবনের পিছনে মেহনত করলে ওরকম হাজারো মেয়ে তোমার পিছনে লাইন ধরে খারাই করবে। এইগুলো তো ঠিকই কইবি বেটা, পরে তো আবার গিয়া উলে বেলাস। আল্লাহ আপনারা কিছু মনে করেন না, আবার জুয়াইনের একটু বকা দিতেছে। সমাজ কয়েকটা জায়গায় ধ্বংস হয়ে গেছে, এই মোবাইল দিয়ে সমাজ ধ্বংস হয়েছে। এ ঠিক জোরে কইতে পারবো না তো, কলজা নাই তোমার এটা বলো। এই মুরব্বিগর যুগে মোবাইল টোবাইল ছিল না, সিডি দিতে ভয় কাঁপত। আল্লাহ জাতিকে হেফাজত করুন, চিল্লায় বলো আমিন। রাত 12টার পরে ফোন দিছে, ওই পার থেকে জিজ্ঞাসা করে কেমন আছো, এইবারেরটাই কয় ভালো আছি, তোমার ছিলাম না ভালো, তোমার ফোন পায়া ভালো হয়ে গেছি গা। আবার ওই পার থেকে জিগায় ভাত খাইছো, এইবার থেকে আবার কয় মনে চাইছিল না, রেজাল্ট খারাপ হয়েছে, আব্বু বকছে, জন্য সারাদিন না খাইয়া ছিলাম, আম্মু ইলিশ মাছ বের করেছে ফ্রিজ থেকে, রান্না করেছে, আম্মু নিজে খাওয়াই দিছে, দেখা খাইছি। ইলিশ মাছের সাথে আর একটা জিনিসের ভর্তা যেটা খুব মজা। তোর এত কথা জিগেছে, এত কথা কইছে কেন? বলার কারণ হলো প্রেমিকার কণ্ঠ যখন প্রেমিকের কানের মধ্যে গিয়ে পৌঁছেছে, তখন কথা মন চায় না লম্বা না করে ছেড়ে দিতে। যেন কথা কেমনে লম্বা করবে, একটা কথার প্রশ্ন 3টা উত্তর দিয়া শেষে আবার একটা পেছ লাগায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কার প্রেমে পাগল? আরে কথা বলেন না তো আপনারা, কার প্রেমে? এই জন্য মালিক যখন জিজ্ঞাসা করেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা হাতের মধ্যে তোমার ওটা কি? পয়গম্বর মুসা চিন্তা করলেন মালিকের সাথে কথা বলার সুযোগ, এই সুযোগ তো আর পাওয়া যাবে না, এই সুযোগ তো এটাই সুযোগ মালিকের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। একটা উত্তর, 2টা উত্তর, 3টা উত্তর, আল্লাহ এটা আমার হাতে লাঠি, উত্তর কিন্তু হয়ে গেছে। এরপরে পয়গম্বর মুসাকে এটা দিয়ে ভর করে চলি,
এরপরে বলেন এটা দিয়ে ছাগল চড়ায়, এরপরে বলেন আরো অনেক কাজ আছে। তার মানে হলো পয়গম্বর মূসা বুঝাইতে চায় আমার মালিক আবার প্রশ্ন করে জিজ্ঞাসা করুক, মূসা রে হাতের মধ্যে আরো কি কি কাজ আছে? আল্লাহ এটা কেন জিজ্ঞান নাই? কারণ হলো আল্লাহ জানেন ভালো করে যে এই লাঠির মধ্যে কি কি কাজ আছে মূসা তুমি জানো না, আমি আল্লাহ জানি। এই জন্য আজকে ডাক দিছে, মূসা ওই লাঠি দিয়া নদীর মধ্যে বাড়ি দাও। লাঠি দিয়া নদীর মধ্যে বাড়ি দিলেন, একটা দুইটা রাস্তা নয় 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজনগুলো একটা একটা করে রাস্তা দিয়ে নিচের দিকে নামতেছে, একদম নদীর যখন মাঝখানে ফিরআউনের লোকজনগুলো এইবার পারের থেকে নামতেছে, মূসা আলাইহিস সালামের লোকজনগুলো ওপারে পার হয়ে গেল, ফিরআউনের লোকজনগুলো নদীর মাঝখানে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, পানি রে তোর একটা কাজ হলো পানির মধ্যে ঢেউ তৈরি করা, মানুষকে চুবাইয়া চুবাইয়া মারা। আমি আল্লাহ কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা হরণ করে দিয়েছিলাম, আবার তোর ক্ষমতা তোরে ফেরত দিয়ে দিলাম। যাও যাও নতুন করে তোমার কাজ আরম্ভ করে দাও। পানি আল্লাহ পাকের আদেশ পাইয়া এইবার ফেরাউনকে চুবাইতে আরম্ভ করেছে। ঢেউয়ের তালে তালে একবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। এইবার ফেরাউন উপরের দিকে উঠা আল্লাহর কোরআন প্রমাণ করে ফেরাউন বলতেছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। এখনো নিজের আল্লাহ প্রমাণ করতে চায় না, নিজের আল্লাহ বিশ্বাস করতে চায় না, এখনো বলে মূসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। আমার মালিক ডাক দে, জিবরাইল এই ফিরআউন যেন আমাকে রব বলে স্বীকার করতে না পারে এর আগে মুখটা বন্ধ করে দাও। ফিরআউনের মুখ বন্ধ করে দেওয়া হলো। মুখ যখন বন্ধ অবস্থায় আছে, ফিরআউন হা করে তাকিয়ে আছে। হঠাৎ করে লেখা সামনে দাঁড়া হলো, কোন গোলাম যদি নিজেকে মালিক বলে দাবি করে আর যদি মালিকের বিরোধিতা করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফিরআউন কয়, কিরে লেখা তো আমার দেখা যায়। ওই সময় জিবরিল আমিন ডেকে বলেন, শোনো, সেই দিনকার যুবক আমি সাধারণ কোন যুবক ছিলাম না, সেই দিনকার যুবক ছিলাম আমি আল্লাহর ফেরেশতা জিবরিল ছিলাম। ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, বলে দিয়ে গেলাম। মোল্লা মানুষ বইলা রাইখা গেলাম, এই 16টা বছর বৈশা সংবিধানে যা 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 পরিবর্তন করেছো, তোমার পরিবর্তন করা সংবিধান দিয়া বাংলাদেশের মানুষ তোমার আদালতে আইনা তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবে, অপেক্ষা করো। হাত তুলে দাও, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষকে কোরআনের আয়াত পড়ে শোনায় দেন, শোনো দুনিয়ার মানুষেরা। এবার ফিরআউনকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা ফিরআউনকে ডাক দেয়, এখন তোর ঈমান গ্রহণযোগ্য হবে না। সারাটা জীবন ফিতনা ফাসাদ করেছো, সারাটা জীবন বেঈমানি করেছো, সারাটা জীবন নবীদের বিরোধিতা করেছো, এখনকার ঈমান আনবে, এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা ফিরআউনকে ওই পানির মধ্যে চুবায়া চুবায়া মারলেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার 40টা দিন ফিরআউনের লাশ পানির মধ্যে ছিল। মিশরের মানুষগুলো বিশ্বাস করতে পারে না, ফিরআউনের মতো এত বড় ক্ষমতাওয়ালা সে আবার মারা যায় কেমনে, মনে হয় মরে না। কথা কয় না? কয়দিন? 40 দিন হয়ে গেছে। ও মিয়া, 40টা দিন পরে আল্লাহ তাআলা পানিরে ডাক দেয়, পানি রে তোর মধ্যে যেহেতু ফিরআউনের লাশ, মিশরের মানুষগুলো বিশ্বাস করতে চায় না, তোর ভেতর থেকে পানির ভেতর থেকে লাশটা ফিকে চরের মধ্যে ফেলে দে। পানিটা যখন লাশ ফিরআউনের লাশ চরের মধ্যে ফিকে দিয়ে ফেলেছে, এইবার নিজের চোখে ফিরআউনকে লাশ দেখা দেখা মিশরের মানুষ বিশ্বাস করে, হা সত্যিকার ফিরআউন
ফেরাউন মারা গেছে। 40 দিনে বিশ্বাস হয় নাই তো, আমিও তো বিশ্বাস করতে পারি। 2:30 বাজে দুপুর, কথা কন না তো, কটা বাজে? মিছিল তো ঠিকই করতেছি, ওই শাহবাগে গিয়ে মিছিল দিতেছি, পালাইছে রে পালাইছে, বুঝা না গো। মনে মনে চিন্তা করতে পারি না, আসলেই পালাইছি, কেমনে পালা? পাবলিক আবার কেমনে যেন সুন্দর করে ভিডিও করে রাখছে। পাবলিক দেখার পরে বিশ্বাস করছে, কথা কয় না, পালাইব এটা আবার ভিডিও কেন? বুঝাইছেন, মিল আছে, কথা কয় না তো, বুঝতেছেন না মনে হয়, ওয়াজ কারো গায়ে পড়তেছে না তো, বুঝছেন বুঝছেন, চেহারা বেজার কার তার দেখেন মনে করবেন ওয়াজ গায়ে পড়তেছে। ফেরাউনের লাশ এবার চরের মধ্যে, আল্লাহ এখন ডাক দেয়। এখন আল্লাহ বলতেছেন এই কথাটা আপনাদের বোঝা দরকার, আল্লাহ এখন যেটা বলবেন এই কথাটা বোঝা দরকার। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ফেরাউনের লাশ যখন চরের মধ্যে ফেলে দেওয়া হলো, এবার আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই ফিরাউন, তোর লাশ যেমন পানির মধ্যে 40 দিন রেখেছিলাম, 40 দিনে পানি তোর লাশকে কোনো ক্ষতি করে নাই, মাটিও তোর লাশ কোনো ক্ষতি করবে না, পোকা মাকড় পর্যন্ত তোর লাশের উপরে বসবে না। কেন বসবে না? পানি তোকে ঘৃণা করে, মাটি তোকে ঘৃণা করে, পোকা মাকড় তোকে ঘৃণা করে, আকাশ বাতাস পর্যন্ত তোকে ঘৃণা করে, সূর্য তোকে ঘৃণা করে, চাঁদও তোকে ঘৃণা করে। তোর লাশ কিয়ামত পর্যন্ত ওই মিশরের জাদুঘরের মধ্যে পড়ে থাকবে, চামড়া গুলো আর গোশত গুলো হাড্ডির সাথে মিশে যাবে। আজ মিশর জাদুঘরে গিয়ে তাকিয়ে দেখো, ফেরাউনের লাশটা লম্বা হয়ে পড়ে আছে, মশা কামড় দিলেও প্রতিবাদ করার ক্ষমতা নাই, লাঠি দিয়ে বাড়ি দিলেও প্রতিবাদ করার ক্ষমতা নাই, কেউ গালি দিলেও প্রতিবাদ করার ক্ষমতা নাই। এত বড় দাপটওয়ালা ফেরাউন আজকে ক্ষমতা ছাড়া জমিনের মধ্যে শুয়ে আছে। আল্লাহ বুঝাইতে চান, দুনিয়ার ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো, কিয়ামত পর্যন্ত ফেরাউনের মতো যারা স্বৈরাচার হইবা, ফেরাউনের মতো যারা জালিম হইবা, তোমাদের শেষ পরিণতি ফেরাউনের মতোই হবে। কিন্তু যখন দেখা যায় না না, ফেরাউনের লাশ থেকে শিক্ষা গ্রহণ করে না, একবার দুইবার করে 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 আস্তে আস্তে করে ক্ষমতা যখন পেয়ে যায়, একবারে পুলিশের সহযোগিতায় ভোট পাইয়া যখন ক্ষমতায় চলে আসে, দাপট খুব বেড়ে গেছে, পরের বার পুলিশও লাগে না, কর্মী দিয়ে নিজেরটা নিজে পিটাইয়া আবার ক্ষমতায় আসা যায়। তৃতীয়বারে দেখে কিচ্ছুই করা লাগে না, শুধু তাহাজ্জুদের নামাজ পড়লে ক্ষমতায় চলে আসা যায়। তৃতীয়বারের পরে চতুর্থবারে দেখে কোনো কিছুর দরকার হয় না, ঘোষণা দিলেই ক্ষমতায় চলে আসা যায়। এইবার দাপটের ঠেলায় এলাকার কাউরে সহ্য হয় না। আল্লাহ বলেন, এইবার তোমার ক্ষমতা যেহেতু সব থেকে বেশি, আর রাজনৈতিক দলের সব নেতারা ভয় পেয়ে গিয়েছে, এরা কেউ আন্দোলন করতে পারতেছে না, হেফাজত মার খেয়ে চলে গেছে, বিএনপি মার খেয়ে চলে গেছে, জামাত মার খেয়ে চলে গেছে, চরমনাই ওয়ালারাও নাই, কাউকে লাগবে না। আমি আল্লাহ মশার মতো কইরা মাত্র 18 বছরের বাচ্চাদেরকে রাস্তায় নামাইয়া দেব, 20 বছরের বাচ্চাদেরকে রাস্তায় নামাইয়া দেব। এদের আন্দোলন এমন হবে, দুপুরের ভাত পাকানো থাকবে না খাইয়েই পালানো লাগবে। হাত তুলে খাও, হাত তুলে খাও, এই হাত তুলে খাও। এই ক্ষমতা একমাত্র কার? চিল্লায়া বলো, আওয়াজ করে জোরে গাও, জোরে গাও, জোরে গাও। হয়তো মনে করতে পারো ফেরাউনের আল্লাহ বুঝি, এখনকার আল্লাহ বুঝি নাই, এজন্য 24 আল্লাহ আবার দেখাইয়া দিচ্ছেন যে এখনো আল্লাহ আছে। কয় না, কথা কয় না, আল্লাহ আছেন না নাই? ওই আল্লাহকে রব্বে কারীম ওটাই বুঝায়, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ একক, আমি আল্লাহর দ্বিতীয় কেউ নাই। কয় না কথা? এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরে।
বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াদ, আল্লাহ অমুখাপেক্ষী, পৃথিবীর কারো মুখাপেক্ষী না। দুনিয়ার যত মানুষ সব একজন আরেকজনের মুখাপেক্ষী, মুখাপেক্ষীহীন কোন মানুষ দুনিয়ায় খুঁজে পাবেন না। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আপনাদের এই মেইন রোডের মধ্যে ওই কুমিল্লা পার হইয়া গৌরীপুরের মধ্যে গিয়া একজন মেইন রোডের মধ্যে 10 কাঠা জমি কিনে 10 তলা বাড়ি কমপ্লিট করেছে। টাইলস মিস্ত্রির কাজও কমপ্লিট, রাজমিস্ত্রির কাজও কমপ্লিট, ইলেকট্রিক মিস্ত্রির কাজও কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেল। স্যানিটারি মিস্ত্রির কাজও কমপ্লিট হয়ে গেল, বাথরুমের ফিটিংস কমপ্লিট হয়ে গেল। কিন্তু মেইন লাইনের মধ্যে স্যানিটারি পাইপের মেইন লাইনের একটা ছোট্ট পাইপের জয়েন্ট দেওয়া বাকি আছে। এই পাইপের দাম 500 টাকা, মিস্ত্রির মজুরি 500 টাকা। মাত্র 1000 টাকার জন্য ওই বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে। আল্লাহ বোঝাইতে চায় এই কোটি কোটি টাকার মালিক 500 টাকার মিস্ত্রির মুখাপেক্ষী। কথা বল না। আপনাদের এলাকার বড় বড় নেতারা এলাকার মধ্যে ঢুকে 2 কোটি 3 কোটি টাকা দিয়ে প্যারাডো পাজেরো গাড়ি কিনেছে, চাক্কায় হাওয়া লাগবে মাত্র 10 টাকার হাওয়া। কথা বল না কেন? ঘাড় মোড়া বাজারে আইসা ছোট্ট একটা লোহা ঢুকে চাক্কা পাঞ্চার হয়ে গেল, এই গাড়ি আর সামনে চলবে না, চলার কায়দা আসেনি। এই 5 লাখ কোটি টাকার গাড়ির কোনো দাম নাই, মাত্র 10 টাকার হাওয়া। আল্লাহ বোঝায় দেয় দুনিয়ার মানুষ, তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, রাস্তার পাশে যারা হাওয়া বিক্রি করার জন্য বসে ওই 10 টাকার মুখাপেক্ষী তোমার হতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ তারকা বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ চাঁদ বানাইলাম, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন আমি আল্লাহ প্রথম আসমানের নিচে এতগুলো তারকা দিয়ে গোটা আসমানটারে সাজাইলাম। আমি আল্লাহ তাআলা চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম। দুনিয়ার থেকে যে চাঁদ আমরা দেখতে পাই, বৈজ্ঞানিকরা প্রমাণ করে এই দুনিয়ার তুলনায় চাঁদটা হলো 9 লক্ষ গুণ বড়, দুনিয়ার তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। আর এক একটা তারকা কত বড় জানোনি মুসলমান? এই যে দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, এক একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়। এমন কতগুলো তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন। নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে মিনিমাম 100 কোটি তারকা বানিয়েছেন। ওদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রে, আমার নবী ডেকে বলেন আয়েশা রে, আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে কত তারকা বানিয়েছেন তুমি সহ तमाम পৃথিবীর মানুষ যদি গণনা করতে শুরু করো, আল্লাহর আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। এটা হলো প্রথম আসমানের নিচের তারকা। এর উপরে আল্লাহ তাআলা 7টা আসমান বানিয়েছেন। কয়টা? 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 هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা 7 আসমান বানাইলাম। বলেন কত আসমান? এই কন্যা কয়টা আসমান আল্লাহ বানাইছেন? এর মধ্যে প্রথম আসমান আল্লাহ বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া বানিয়েছেন, দ্বিতীয় আসমান আল্লাহ বানিয়েছেন লোহা দিয়া, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়া, চতুর্থ আসমান বানিয়েছেন রূপা দিয়া, পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়া, সপ্তম আসমান বানিয়েছেন মণি মুক্তা দিয়া, সপ্তম আসমান বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়া। রব্বে করিম বলেন আমার আসমানের দিকে তাকিয়ে দেখো, আসমান
বানানোর মধ্যে কোনো ভুল আছে কিনা একবার তাকিয়েছো, হয় নাই? আরেকবার নজর দিয়ে তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও, বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোনো ভুল বের করতে পারো কিনা। আল্লাহ বলেন শুধু 7 আসমান বানাইছি তাই নয়, 7টা জমিন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, কত কিছু আমি আল্লাহ বানাইলাম। এত নদী, এত সাগর, এত পানি, এত মাছ বানাইলাম, এত গাছপালা, কত পশু প্রাণী বানাইলাম। রব্বে কারীম বলেন শেষ পর্যন্ত মানুষ বানাইলাম। মানুষগুলো এত কোটি 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 মানুষ আল্লাহ বানাইলেন। একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল নাই, একজনের হাতের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের হাতের আঙ্গুলের ছাপের মিল নাই। রব্বে কারীম বলেন দুনিয়ার মানুষ এগুলো করার জন্য আমি আল্লাহর কোন রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই, যোগালের প্রয়োজন হয় নাই, আমি আল্লাহ পাকের মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আমি আল্লাহ পাকের ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই। এগুলো সব আমি আল্লাহ কেমন করে বানাইছি জানো? ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এখন আমি আল্লাহ শুধু বলেছি হয়ে গেছে, বলেছি হয়ে গেছে। গোটা পৃথিবী আমার আল্লাহ বানাইছে একা একা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়জন আল্লাহ, কয়জন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না, আল্লাহ অমুখাপেক্ষী। রব্বে কারীম দ্বিতীয় নম্বরে আরো নিজের পরিচয় তুলে ধরেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই। তার মানে আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বাবা নাই। ইহুদিরা যাদেরকে খোদা বলে মানে এরা হয়তো কারো সন্তান, আবার কারো বাবা। খ্রিস্টানরাও যাদেরকে খোদা বলে মানে এরাও কারো সন্তান, কারো বাবা। আমার আল্লাহ কারো সন্তান না, কারো বাবা না। এবার আল্লাহ নিজের পরিচয় আরো ক্লিয়ার করে দেয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ পাকের সমকক্ষ কেউ, জোরে বলো না, আল্লাহর সমকক্ষ কেউ আসেনি। এবার যদি বুঝে থাকেন তাইলে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? চিল্লায় জোরে বলো। কাবা কয়টা? মুসলমানের দলও থাকবে একটা, চিল্লায় কাও ঠিক কিনা? হাই, ইমানের উপরে থাকা বড় কঠিন, মারাত্মক কঠিন। কারণ ইমানের জন্যই তো সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, কথা কন না? ইমানের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়েন নাই। ও মিয়া, তোমাকে আমাকেও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় প্রস্তুত থাকা লাগবে, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় প্রস্তুত থাকা লাগবে, কিন্তু সাবধান, ঈমান দেওয়া যাবে না। ঠিক না? ঠিক না? ঠিক না? আমরা ঈমানের পক্ষে, আমরা কোরআনের পক্ষে, আমরা দ্বীনের পক্ষে, আমরা মুসলমানদের পক্ষে, ঠিক না? যদি উলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়া ইসলামের পক্ষে
যদি দেওয়ার দরকার হয় রক্ত দেব, জীবন যদি দেওয়ার দরকার হয় তৈয়ার কারা কারা? দুইটা হাত উঁচা করে দেখাও। মুসলমান ভালো করে বুঝো, এই ঈমানের উপরে টিকে থাকতে গিয়েই তো আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। কথা কন না? কোথায় কোথায় ওহুদে শহীদ হয়েছে, ঠিক কিনা আওয়াজ করে কও। এই ঈমানের জন্যই তো আমার নবীর মাথার খুলির মধ্যে লোহার টুপি ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। ওহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লইয়া বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। বেঈমানগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে তীর মারতেছে, বারবার করে আমার নবীর রণকৌশল দিয়ে তীরগুলো এড়ায় দিতেছেন। হঠাৎ করে একটা তীর আমার নবীর লোহার টুপির মধ্যে সে কপালের জায়গায় লেগে যায়। এই এত জোরে আঘাত ছিল, আমার নবীর লোহার টুপিটা টুকরা ভেঙে লোহার টুকরা আমার নবীর কপালের ভেতর দিয়ে ভেতরে ঢুকে যায়। নবীজির রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে। রাহমাতুল লিল আলামিন হাত দুইটা চেহারার মধ্যে দিলেন, হাত দুইটা চেহারার মধ্যে দিয়ে সামনে নিয়ে আসছেন হাত দুটো। তাকিয়ে দেখেন পুরো হাত রক্তে আমার নবীজির ভিজে গিয়েছে। আমার নবীর জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মু ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আবার নবীজির রব্বে করিম ডাক দেয়, পয়গম্বর চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার বুঝি কষ্ট লাগে, এই জন্য বুঝি বদদুয়া করেন। নবীজি রব্বে কারীমকে ডাক দেয়, আল্লাহ না না, আপনার দ্বীনের জন্য আমার রক্ত ঝরাইতে বড় ভালো লাগে। কেন আমি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, আমি নবী আপনার কাউকে বদদুয়া করি নাই, কাউকে বদদুয়া করি নাই। তায়েফের জমিনে রাহমাতুল লিল আলামিন যখন গিয়েছেন, আমার নবীর কোনো অপরাধ ছিল না, শুধু একটাই অপরাধ, আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়া, একত্ববাদের দাওয়াত দেওয়া। তায়েফের কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে করে এত জোরে পাথরগুলো মেরেছে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির পালক ছেলে আমার নবীর সাথে ছিলেন। তিনি বলেন, আমার নবীর চামড়াগুলো ছিদ্র হইয়া এক একটা পাথরগুলো আমার নবীর গোশতের মধ্যে ঢুকে গিয়েছে। নবীজি হাঁটতে পারেন না, পাথরের আঘাতের কারণে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। নবীজি আবার হুঁশ ফিরে আসলে আবারও হাঁটতে আরম্ভ করেছেন, কাফিররা আবারও মেরেছে। মারতে মারতে দ্বিতীয়বারে নবীজি বেহুশ। আবার নবীজি উঠেছেন, কাফির মুশরিকরা আবারও আমার নবীকে লক্ষ্য করে তীর মেরেছে। রাহমাতুল লিল আলামিন তৃতীয়বার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, মালিক তোমার কি মোটেও মায়া হয় না? তোমার বন্ধুর দিকে তাকিয়ে দেখো। আমার বন্ধুর চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, শরীর থেকে বেয়ে 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 পানিগুলো পড়ে। আল্লাহ ডাক দিয়ে, জিবরাইল তাড়াতাড়ি করে বন্ধুর কাছে যাও। বন্ধুর কাছে চলে আসলেন জিবরাইল আমিন নবীজির কাছে এসে ডেকে বললেন, পয়গম্বর আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি বলেন পাহাড়ের দায়িত্ব যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদেরকে নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আপনি যদি বলেন পাহাড়ের দুইটা চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো, নবী আমার কান্না করে আর বলেন, আরে না জিবরাইল, ওদেরকে মারবা না। ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? ওদেরকে আমি কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আমার নবীর সাথে চলতেছি। রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে। আবার নবী কত মায়ার নবী। ওরে যুবক, দিনের কানটা লাগায় শোনো। নিজের চাদর দিয়ে আমার নবীর রক্তের ফোঁটাগুলো এমন করে মুছতেছে আর ভাঁজ করে রাখতেছে।
আবার রক্তের ফোঁটাগুলো মুছেন, আবার ভাঁজ করে রাখেন। যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর রক্তের ফোঁটা কেন জমিনের মধ্যে পড়তে দেন না? নবী আমার বলেন, যায়েদ রে, আমার নবীর বড় ভয় হয়। আমি নবীর রক্ত তো পবিত্র রক্ত, তায়েফবাসী না বুঝে রক্ত ঝরিয়েছে। এই রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে, নবীর রক্ত তায়েফের জমিনে জড়িয়েছে, আল্লাহ তায়েফবাসীর প্রতি রাগ করে ফেলতে পারে। তাইলে আমার আল্লাহ তায়েফের জমিনে ফসল দিবে না। আমি নবী, এটা বড় ভয়, এটা বড় ভয়, এই জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। দুনিয়ার যুবকেরা, তায়েফের ময়দানে আমার নবী মার খেয়েছেন, রক্ত জমিনে পড়তে দেন না। যেই যেই জায়গায় নবীজির রক্ত ঝরেছে, এখনো সেই জায়গায় ঘাস হয় না, গাছ গাছ পর্যন্ত হয় না। দুনিয়ার মুসলমানেরা কেমন করে তোমাদেরকে বুঝাবো? ওই নবী ওহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, বদদোয়া দেন নাই। কাফির মুশরিকরা আঘাত করেছে আমার নবীর কপালের মধ্যে লেগে, নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। পাথরের আঘাত লেগে আমার নবীর সামনের দুটো দাঁত থেকে জমিনের মধ্যে পড়ে যায়। কাফিররা এই সুযোগ দিয়ে গোটা ওহুদের মধ্যে ঘোষণা করে দিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। কাফির মুশরিকদের ঘোষণা শুইনা সাহাবায়ে কেরাম পাগল। আমার নবী যদি না থাকে, আমরাও পিছে থেকে লাভ নাই। আবু বকর দৌড়ায়, ওমর দৌড়ায়, ওসমান, আলী, সব সাহাবায়ে কেরাম দৌড়ায়, আমার নবীর পাগলের মতো করে করে খুঁজতেছে। ওদিকে দুনিয়ার হানজালা রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী যুদ্ধের ময়দানে নেন নাই। ওই দিন নতুন বিয়ে করিয়েছিলেন আমার নবী, এই জন্য স্ত্রীর সাথে রেখে গিয়েছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহুকে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সাথে আরামে গল্প গুজব করতেছিলেন। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ পায়, নবী আমার দুনিয়ায় নাই। হানজালা স্ত্রীর দিকে তাকায় বলেন, প্রাণের স্ত্রী আবার চাদরটা আমারে দাও। চাদরটা শরীরের মধ্যে জড়াইয়া এক হাতের মধ্যে তরবারি নিয়া আরেক হাতের মধ্যে ঢাল নিয়ে হযরত হানজালা দৌড়ায়। স্ত্রীর পেছন থেকে দেখে ডাক দেয়, কোথায় যাও? বলে, শুনেছি ওহুদের ময়দানে নবী নাকি জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী যদি না থাকে, আমিও দুনিয়ায় বেঁচে থেকে আমার কোনো লাভ নাই। স্ত্রী জামা টেনে ধরে যাইও না, তুমি না নাপাক, এক বালতি পানি এনে দিই, গোসল করে তারপরে যাইবা। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার হাতটা ছেড়ে দাও, গোসল করব না, গোসল করব না। আমার নবী যেখানে জমিনে নাই, গোসল করার সময় আমার হাতে নাই। যদি আমার গোসলের প্রয়োজন হয়, শহীদ হইয়া আল্লাহর জান্নাতি পানি দিয়া গোসল করব। হানজালা দৌড়া, আহারে যুদ্ধ শেষ হয়ে গেল, নবী আমার ডেকে বললেন, সাহাবায়ে কেরামদের লাশগুলো একত্রিত করো। সাহাবায়ে কেরাম সব শহীদদের লাশগুলো এনে 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 কাতার করে দাঁড় করাইলে সব লাশদেরকে শোয়ায় দিলেন। 69টা লাশ হলো। হঠাৎ করে আমার নবী দেখেন মাঠের কিনারা থেকে একজন মহিলা লাল কাপড় উড়াইতেছে, আর ডেকে বলেন, নবী আবার সবাই তো আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিয়েন না। নবী আমার ডেকে বলেন, মা কে তুমি বলো? বলে, পয়গম্বর আমাকে আপনি চিনবেন না, আমি আপনার হানজালার বিবি। আপনার হানজালা ঘরে বসে আপনার ইন্তেকালের খবর পেয়েছিল, খবর শুনে আর হানজালা ঘরে নাই। ওরে দুনিয়ার যুবক, যেই দিনের জন্য নবীজির রক্ত ঝরিয়েছে, যেই দিনের জন্য নবীজি দমদম মুবারক শহীদ করেছে, আজকে সেই দিন আর ইসলাম তোমার কাছে ভালো লাগে না। সেই নবীর টুপি মাথায় দিতে ভালো লাগে না, সেই নবীর সুন্নতি দাড়ি তোমার কাছে রাখতে ভালো লাগে না, সেই নবীর জন্য মনটায় মায়া হয় না। তুমি কি জানো রে যুবক, কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবা বলো? আজ আসি, আগামী কালকে বাঁচবো, দুনিয়া এমন কোনো গ্যারান্টি নাই। আমি তো প্রায় বলি, আজকেও বলি, দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান,
যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার দাদা আগে আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লাইয়া আওয়াজ করে বল। আজকের এই ময়দানটাতে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যেই মানুষগুলোর ঘরে মা নাই, যেই মানুষগুলোর ঘরে বাবা নাই। ও বাজার রে, আমি আজাদির ঘরে তো মা নাই। আজকের এই মজলিসটার মধ্যে কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে আমার মালিককে দেখো। কার কার বাবা নাই বাজান? তোমরা হাতগুলো রাখো, হাতগুলো তুলে রাখো, হাতগুলো নামাইবেন না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলোর চোখ দিয়ে পানিগুলো কেমন করে বেরোয়। ওরে কলিজার টুকরো যুবক, এই মানুষগুলো হাত তুলে আছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জুরির ভাই নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। দেখো কারো চোখে পানি, কারো চোখ দুইটা লাল, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো গাল বেয়ে বেয়ে চোখ দিয়ে পানিগুলো পড়ে। কেমন করে বুঝাবো? এই জন্য আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে বের হওয়ার, হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর জিনার পথে চলবো না। দুনিয়ায় কয়দিন থাকবো কারো জানা নাই। আজকের এই মাহফিলটাও জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আল্লাহর দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও না, আল্লাহ। এরে কলেজের টুকরা যুবক, কত মানুষের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চিৎকার করে কান্না করো, আর মালিকের কাছে মাফ চাও। নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাও, আর জোরে ডাক দাও না, আল্লাহ। জোরে ডাকো, জোরে ডাকো, আওয়াজ দিয়ে চিৎকার করে মালিকের ডাকো, আল্লাহ। রে দয়া মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, আল্লাহ। তুমি তোমার গোলামদের দিকে তাকিয়ে দেখো, তোমার গোলামেরা হাত তুলেছে। আল্লাহ, কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আল্লাহ, সবাই মিলে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজান। রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, যতদিন এই জমিনে থাকবো এক আল্লাহর গোলামি করব। তৈয়ার ইনশাআল্লাহ সবাই? আল্লাহর আল্লাহর নবীর তরিকায় আর আল্লাহর আদেশ অনুযায়ী জীবন আমাদের প্রত্যেককে পরিচালনা করার তৌফিক দান করুন।
সকলে আওয়াজ দিয়ে জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোনো কথাবার্তা আছে? কোনো কথা নাই কি? সবাই তাওবার নিয়তে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই সবার জন্য দোয়া করেন, যুবকদের জন্য বিশেষ করে দোয়া করেন। আজকে আপনাদের এখানে এসে যুবকদের আগ্রহ দেখে অনেক ভালো লেগেছে। আপনাদের হুজুর বললেন মাদ্রাসায় সহযোগিতা করেছে, মাহফিলে সহযোগিতা করেছে। আল্লাহ এলাকার প্রত্যেকজন যুবককে কবুল আর মঞ্জুর করে নিন। হ্যাঁ, পাশে দুইটা কবরস্থান আছেন, সবাই সবার জন্য আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন মেহেরবান খোদা হে আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের সকলকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ, আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো। আল্লাহ, আজকের এই পুরো মাহফিলের সব আয়োজন কবুল করে নাও। আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও। এলাকার মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও। মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ মাদ্রাসা মসজিদ পুরো প্রতিষ্ঠানকে কবুল করো। আয় আল্লাহ, সকলকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের যত হাজাত আছে গায়েব থেকে মিটিয়ে দাও। আসাতিজাই کرام তুলাবায়ে ইলমদেরকেও কবুল করে নাও। হে রব্বি করিম, যারা এলাকার বাসিন্দা প্রত্যেককে কবুল করে নাও। এই এলাকাটাকে সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করো। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে মুসলমানদেরকে একসাথে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, পুরো দেশকে হেফাজত করো। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এলাকার বাসীর জন্য মাহফিলখানা হিদায়াতের জরিয়া বানিয়ে দাও। রব্বুল আলামিন, পুরো দেশকে ইসলামের জন্য কবুল করে নাও। এই দেশকে কোরআনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের সব আয়োজন কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আয় আল্লাহ, যে কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওদের কত মানুষের আব্বা আম্মা ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এখানে শুয়ে আছে। আল্লাহ, যারা ঈমানি হালাতে শুয়ে আছেন কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা